শিক্ষকগণ জাতি গঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে সেই শিক্ষকগণ তাদের চরিত্রকে কলুষিত করে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের হাতকে প্রকম্পিত করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ভুক্তভোগী শিক্ষার্থী ছাত্রলীগ দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়ে যদি প্রক্টরের কাছে সহযোগিতা চাইতে যেত, তখন সেই প্রক্টর ইলিয়ে বিলিয়ে কথা বলে জেল হাজত পর্যন্ত প্রেরণ করেছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে 8 মাস অতিবাহিত হয়েছে। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন করে এক প্রকার বিভীষণময় পরিবেশ তৈরি করেছিল, সেই সন্ত্রাসী ছাত্রলীগের দোসররা এখনো ক্যাম্পাসের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। একই সাথে যে শিক্ষকগণ জাতি গঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে সেই শিক্ষকগণ তাদের চরিত্রকে কলুষিত করে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের হাতকে প্রকম্পিত করেছিল। সেই দুর্জন বিদ্বানরা এখনো বহাল তবিয়তে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে বসে আসে। অথচ আমরা দেখেছিলাম মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলে অভিহিত করে একটি কলাম লিখেছিলেন বলে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক মোর্শেদ হাসান খানকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করেছিল। অথচ বিগত 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়েছিল একটি টর্চার সেল। এবং আমার বন্ধু খন্দকার আনিসুর রহমান উনি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন, তৎকালীন একজন প্রক্টরকে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বীর দর্পে হেঁটে বেড়াচ্ছে। অথচ তৎকালীন প্রক্রিয়াল অফিস ছিল আরেকটি টর্চার সেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ভুক্তভোগী শিক্ষার্থী ছাত্রলীগ দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়ে যদি প্রক্টরের কাছে সহযোগিতা চাইতে যেত, তখন সেই প্রক্টর ইলিয়ে বিলিয়ে কথা বলে জেল হাজত পর্যন্ত প্রেরণ করেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই প্রক্টর কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে বেড়ায়। আমরা আরো দেখলাম গতকাল কলা, মানবিক এবং আইন বিভাগের যারা ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের তথ্য সহায়তা জন্য একটি বুথ স্থাপন করেছিলাম। সেই বুথে আমি স্বচক্ষে দেখলাম যে শিক্ষকটি বিগত সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এক প্রকার মস্করা করে একটা তত্ত্ব আবিষ্কার করেছিল, চা, সমুচা, সিংড়া। এই লোকটির জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ট্রলের শিকার হয়। সেই লোকটিও বীর দর্পে কিভাবে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এভাবে হেঁটে বেড়ায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষকদের সম্মান দিতে জানি, শিক্ষকদের সম্মান করেই আমরা আমাদের এই পর্যন্ত এসেছি। কিন্তু দুর্জন বিদ্বান হলেও সর্বদা পরিতজ্য, এই নীতিবাক্যও কিন্তু আমরা মনে প্রাণে ধারণ করি। আমি মাননীয় ভিসি মহোদয় 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি একটি বিশেষ প্রেক্ষাপটে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন। আপনাকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি, সহিষ্ণুতার পরিচয় দিচ্ছি। আমরা ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ কয়েকবার ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারিত দাবিতে স্মারকলিপি দিয়েছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন দাবি দাওয়া আপনার কাছে পেশ করেছি। আপনি মুস্কি মুস্কি হেসে শুধু আমরা যখন আপনাকে দাবি দেওয়া পেশ করি আপনি আশ্বাস দেন, কই আপনার আশ্বাসের কোনো বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি না। আপনি কি মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এইভাবেই আপনার এই স্মারকলিপি প্রদান পর্যন্ত থেমে রাখবে? আপনি যদি তা মনে করেন আপনি ভুল ভাবছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
যেমন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনৈতিক গতিপথ নির্ধারণ করে, ঠিক একই সাথে সাধারণ শিক্ষার্থীরা 5 আগস্ট পরবর্তী সময়ে ট্রমার মধ্যে থাকবে। ছাত্রলীগের সন্ত্রাসীরা আনাচে কানাচে ঘুরিয়ে বেড়ায় এবং মব সৃষ্টি করে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুমকি ধামকি দিয়ে একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। আর আপনি ভিসি মহোদয় এর কোনো পদক্ষেপ নেবেন না, আমরা হাত গুটিয়ে বসে থাকবো, তাহলে আপনি ভুল ভাবছেন।